এই ট্রান্সজেন্ডার এটা মূলত পশ্চিমা একটা এজেন্ডা। তাদের মূল চেতনা হচ্ছে এই জমিনে, এই পৃথিবীতে সমকামিতা প্রতিষ্ঠা করা। এটা পশ্চিমা একটা এজেন্ডা। ওদের মূল মিশন একটাই, তাদের টার্গেট এই পৃথিবীতে সমকামিতা বৈধ করা, প্রতিষ্ঠা করা। এই টার্গেট নিয়ে একদল লোক মাঠে নেমে গেছে। এখন বলতে পারেন হুজুর সমকামিতা কি? আমি আমার নিজেকে দিয়েই বুঝাই। আমি একজন পুরুষ, বাস্তবিক পক্ষেও আমি একজন পুরুষ, দৈহিক ঘটনার দিক দিয়েও আমি একজন পুরুষ। আমি মনে মনে চিন্তা করলাম আমি একজন নারী। আচ্ছা, আমি যদি নিজে নিজে আমাকে নারী দাবি করি, তাহলে আমি বিয়ে করতে হলে একজন পুরুষকে করতে হবে, ঠিক না? তাহলে পুরুষে পুরুষে বিয়ে হওয়া যে সম্পর্ক হয় বিয়ের পরে, এটাকেই তো সমকামিতা বলে। ঠিক নারীদের মধ্যে যে সমস্ত নারীরা বলে আমি দৈহিকভাবে বাস্তবিক পক্ষে আমাকে নারীর মতো দেখা যায়, কিন্তু আমার মনে মনে আমি পুরুষ, তাহলে এই নারীটাকেও তো একজন নারীর সাথে বিয়ে দিতে হবে। নারী নারী যদি সম্পর্ক হয়, এটাকেই তো সমকামিতা বলে। তো যারা ট্রান্সজেন্ডার প্রতিষ্ঠা করতেছে, এটা নিয়ে কাজ করতেছে যে সমস্ত এনজিওরা, ওরা একটাই তাদের মিশন, এই জমিনের মধ্যে সমকামিতা প্রতিষ্ঠা করা। আর এই জমিনের সবচাইতে বড় অপরাধ হচ্ছে সমকামিতা। আল্লাহ লূত নবীর কওমকে কেন ধ্বংস করছে জানেন না? শুধুমাত্র সমকামিতার জন্য। এই জমিনের সবচাইতে বড় গুনাহ, সবচাইতে নিকৃষ্টতম গুনাহ হচ্ছে সমকামিতা। এটাই এই দেশে প্রতিষ্ঠা হচ্ছে। আর আপনার আমার খবরও নাই, আমাদের জানাও নাই। আর এই বিষয়গুলো প্রতিবাদ করবে কারা? শিক্ষা ব্যবস্থায় পর্যন্ত এখন এগুলো সিলেবাসভুক্ত হয়ে গেছে। এই যে আপনারা দেখেছেন বর্তমান আলোচিত ঘটনা, ক্লাস 7-এর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বই শরীফ শরীফা, একটা গল্পে এসেছে শরীফ শরীফা। ছেলেটার নাম শরীফ, সে একজন পুরুষ, কিন্তু সে নিজেকে মেয়ে মনে করতেছে, শরীফ থেকে শরীফা হতে যাচ্ছে। মুবারকবাদ জানাই প্রাগ বিশ্ববিদ্যালয়ের একজন টিচার আসিফ মাহতাব ভাই, কলেজে দিয়ে ভাইকে মোহাব্বত করি, উনি প্রথম নাড়াচাড়া দিয়েছে এই দেশে। এটা উনি একটা সেমিনারের মধ্যে ক্লাস 7-এর ওই বইটার প্রথম 2টা পৃষ্ঠা ছিঁড়ে প্রতিবাদ করলেন যে আমি ছিঁড়ে ফেললাম, আপনারাও বইটা লাইব্রেরি থেকে কিনে ছিঁড়ে ফেলবেন। এই দেশে এই সমস্ত অপকর্ম চলতে দেওয়া যায় না, কারণ আমরা সবাই মুসলমান। ভাইকে মুবারকবাদ জানাই। আন্তর্জাতিক মানের স্কলার, বাংলাদেশের গর্ব। কালকে দেখলাম উনিও একটা পোস্ট করেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে। ডক্টর মিজানুর রহমান আজহারি ভাই চমৎকার একটা লেখা লিখছে। উনি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে একটা পোস্ট করেছেন, কোন শিয়াল যদি মনে মনে সে তাকে মুরগি মনে করি, কোন শিয়াল যদি বলে আমি নিজেকে মুরগি মনে করি, ওই শিয়ালকে কি মুরগির সাথে থাকতে দিবেন? অবশ্যই না। তার কারণ শিয়ালকে যদি মুরগির সাথে থাকতে দেন, তাহলে মুরগির সর্বনাশ হয়ে যাবে, ঠিক না? ঠিক এখন যদি কেউ মনে মনে নিজেকে নারী দাবি করে, আবার নারী যদি মনে মনে নিজেকে পুরুষ দাবি করে, তাহলে এই দেশের মুসলমানের সর্বনাশ হয়ে যাবে। আমরা মুসলমান, এই বিষয়গুলো সম্পর্কে আমাদেরকে সোচ্চার থাকতে হবে।